Hello guys, welcome from our YouTube channel Modern English Teaching Class. আজকের ক্লাসে আমরা ইংরেজি সংক্ষিপ্ত শব্দগুলো সম্পর্কে খুব ভালোভাবে জেনে নেব। আধুনিক যুগে বেশ কিছু ইংরেজি শব্দ বলার সময় শর্ট টেন্ডে বলা হয়, যা শ্রুতিমধুর এবং যুগোপযোগী। তো আমরা কিন্তু এখন আর সেই পূর্বের যুগে নেই। এই যুগের পরিবর্তনের সাথে সাথে কিন্তু ভাষারও পরিবর্তন হচ্ছে। বিভিন্ন ধরনের ভাষার সংস্করণ হচ্ছে। তাই আজকে আমরা জেনে নেব পূর্বের যেই ভাষার অবস্থান ছিল আর এখনকার বর্তমানের যে সংক্ষিপ্ত রূপগুলো সেগুলো জানবো। আগে কিন্তু এগুলো লং সাউন্ড হতো, মানে বড় শব্দ হতো, বড় উচ্চারণ করতে হতো, কিন্তু এগুলো এখন শর্ট হয়েছে, অনেক সুন্দর, ভালোভাবে বুঝতে পারি আমরা। তো চলুন জেনে নেই। প্রথমে ভালোভাবে লক্ষ্য করুন, আই অ্যাম, তো এটা হচ্ছে লং ফর্ম আর এর শর্ট ফর্ম হচ্ছে আম। আই আর এম, তো আম। আই অ্যাম নট, আই অ্যাম নট, এটার শর্ট ফর্ম হচ্ছে আম নট। হি ইজ, এর শর্ট ফর্ম হচ্ছে হিজ। এইচই এরপরে কিন্তু এস, হিজ। এখানে হি ইজ নট, এটা হচ্ছে লং ফর্ম আর এর শর্ট ফর্ম হচ্ছে হি ইজন্ট বা হিজ নট। হিজন্ট অর হিজ নট। হি ইজ নট এর শর্ট ফর্ম হি ইজন্ট, হি ইজ নট। তারপরে যেমন ইট ইজ, ইট ইজের শর্ট ফর্ম হচ্ছে ইটস, ইটস। এরপর ইট ইজ নট, ইট ইজ নট এর শর্ট ফর্ম হচ্ছে ইট ইজন্ট বা ইটস নট। ইট ইজন্ট অর ইটস নট, যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। ইউ আর, এর শর্ট ফর্ম হচ্ছে ইয়োর, ইয়োর। ইউ আর নট এর শর্ট ফর্ম হচ্ছে ইউ আরন্ট, অথবা এটাও বলতে পারেন ইউ আর নট, ইউর নট। উই আর, এর শর্ট ফর্ম হচ্ছে উইয়ার, উইয়ার। উই আর নট এর শর্ট ফর্ম হচ্ছে উই আরন্ট অথবা উই আর নট, উই আর নট। আই হ্যাভ, আইভ, আই হ্যাভ এর শর্ট ফর্ম হচ্ছে আইভ। আই হ্যাভ নট, আই হ্যাভ নট এর শর্ট ফর্ম হচ্ছে আই হ্যাভেন্ট, আই হ্যাভেন্ট। অথবা আইভ নট, আইভ নট। দে হ্যাভ, দে হ্যাভ এর শর্ট ফর্ম হচ্ছে দেইভ, দেইভ। দে হ্যাভ নট এর শর্ট ফর্ম হচ্ছে দে হ্যাভেন্ট অর দেইভ নট, দেইভ নট। I had, I'd, I'd, I had a short form I'd. I had not এর short form হচ্ছে I hadn't. I had not এর short form I hadn't. I would এর short form হচ্ছে I'd, I'd, I'd. I would এর short form I'd. I would not এর short form হচ্ছে I wouldn't অথবা I'd not. I wouldn't অথবা I'd not. He does, he does এর শর্ট ফর্ম হচ্ছে he doesn't, he doesn't. I did, I did এর শর্ট ফর্ম হচ্ছে I didn't, I didn't. I cannot এর শর্ট ফর্ম হচ্ছে I can't, I can't. I could not এর শর্ট ফর্ম হচ্ছে I couldn't, I couldn't. I could not এর শর্ট ফর্ম I couldn't. I shall not এর শর্ট ফর্ম হচ্ছে I shan't, I shan't. I will এর শর্ট ফর্ম হচ্ছে owl, owl. I will এর শর্ট ফর্ম হচ্ছে owl. এগুলো কিন্তু আপনাদের ভালোভাবে লক্ষ্য করে বুঝতে হবে। যদি একবার বুঝে নিতে পারেন তাহলে কিন্তু আধুনিক ইংরেজিটা আপনাদেরও চর্চা হয়ে যাবে। তাই বেশি বেশি প্র্যাকটিস করুন। এরপরে যেমন I will not এর শর্ট হচ্ছে I won't, I won't. He will এর ইংরেজি হচ্ছে শর্টটা he'll, he'll. He will not এর শর্ট হচ্ছে he'll not বা he won't, যে কোনো একটা বললেই হবে, he'll not বা he won't. এবার আমরা বাক্যে সেন্টেন্সে কিছু সংক্ষিপ্ত রূপ দেখব। যেসব শব্দ আমরা শিখলাম এগুলোর শর্ট
দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় সেটা আমরা একটু দেখব। যেমন এখানে আমি করিনি, এটার ইংরেজিতে লং ফর্ম হচ্ছে আই ডিড নট ডু ইট, আর এর শর্টটা হচ্ছে আই ডিডেন্ট ডু ইট। আই ডিডেন্ট ডু ইট, দুটো কথাই কিন্তু এক, কিন্তু শর্টটা কিন্তু শুনতে একটু শ্রুতিমধুর লাগছে। এগুলোই হচ্ছে ইংরেজি লং ফর্ম এবং শর্ট ফর্মের পরিবর্তন। উদাহরণস্বরূপ আমরা আরও একটি বাক্য দেখতে পারি, যেমন আমি এটি পেতে চাই, তো এটার ইংরেজিটা যেমন উড লাইক টু হ্যাভ দিস। এখানে উড কিন্তু লং ফর্ম, আর এইটাকে যদি আমরা শর্ট করে বলি যেমন আইড লাইক টু হ্যাভ দিস। হি উইল নট কাম, এটা শর্ট ফর্ম হচ্ছে হিল নট কাম। হিল নট কাম। আমরা এটাও বলতে পারি হি ওয়ন্ট কাম। হি ওয়ন্ট কাম। বৃষ্টি হচ্ছে, যেমন এর ইংরেজি লং ফর্ম হচ্ছে ইট ইজ রেইনিং, আর শর্ট ফর্মটা হচ্ছে ইটস রেইনিং। ইটস রেইনিং। ইউ আর নট ডুইং দ্য ওয়ার্ক, এটা হচ্ছে লং ফর্ম, আর যদি এটা শর্ট ফর্ম বলি যেমন ইউ আর অ্যান্ট ডুইং দ্য ওয়ার্ক। ইউ আর অ্যান্ট ডুইং দ্য ওয়ার্ক। ইউ আর নট, এটার শর্ট ফর্ম কিন্তু ইউ আর অ্যান্ট। তো এগুলো ভালোভাবে মনে রাখতে হবে। তো যাই হোক, এর অর্থ হচ্ছে তুমি কাজটি করছো না। আই ক্যান নট ডু দিস, এটা হচ্ছে লং ফর্ম, আর এর শর্টটা হচ্ছে আই কান্ট ডু দিস। আই কান্ট ডু দিস, এর অর্থ হচ্ছে আমি এটা করতে পারি না। হি ডাজ নট লাইক ম্যাঙ্গো। হি ডাজ নট লাইক ম্যাঙ্গো, এটা হচ্ছে লং ফর্ম। হি ডাজন্ট লাইক ম্যাঙ্গো। হি ডাজন্ট লাইক ম্যাঙ্গো, এটা হচ্ছে শর্ট ফর্ম। তো এর অর্থ হচ্ছে সে আম পছন্দ করে না। তো যাই হোক, আধুনিক ইংরেজি শিক্ষার জন্য কোনো বিকল্প নেই। এর জন্য আপনাকে বেশি বেশি অনুশীলন বা প্র্যাকটিস করতে হবে। আজকের ক্লাসে আমি কিছু অনুশীলন দিচ্ছি, এগুলো অবশ্যই আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এবং আমাকে কমেন্টে করে দেখাবেন। যেমন আই অ্যাম, এটা শর্ট ফর্ম কী হয় সেটা আমাকে দেখাবেন কমেন্টে করে। তারপরে দে আর, শি ইজ, হে ইজ, ইউ আর, দে আর, আই হ্যাভ। তো এগুলো প্রতিটিকেই কিন্তু আপনারা শর্ট ফর্ম যেটা আছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে করে দেখাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা এই ভিডিও থেকে অবশ্যই শিখতেছেন। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। এখন এন্ড স্ক্রিনে আপনারা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা চাইলে ইংরেজি বানান, উচ্চারণ সহ এ টু জেড সব কিছু শিখতে পারেন। আমার এইখানে অনেক ভিডিও দেওয়া আছে ইংরেজি শেখার জন্য, তো আপনারা সব ধরনের ভিডিও পাবেন আমার চ্যানেলটিতে, তাই ঘুরে আসার জন্য আমন্ত্রণ রইল। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।